আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদের আদাব। ফেসবুক পেজ এলডি নিউজ, আমার এটাই নতুন ফেসবুক পেজ। তো আপনাদেরকে একটা জিনিসই বলতে চাচ্ছি, আমি এবার নতুন এসেছি রৌমারিতে। তো আমি এই যে রৌমারির বাজারটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন অনেক সুন্দর শাপলা এখানে আছে, আবার মাঝখানেই। তো রৌমারি বাজারে আপনারা আসলেই এখানে ভ্যানে চড়া লাগবে, এখানে কোনো রিক্সা নেই। যতদূর চোখ যায় দেখেন এখানে শুধুমাত্র ভ্যানে যানবাহন, আর ফাঁকে ফুঁকে 2-4টা অটো থাকতে পারে। আমি এখানে একটি হোটেলে আছি। হোটেলটি আমি হোটেলটির উপরেই থেকে ভিডিওটা করেছি। এবার নতুন এসেছি তো রৌমারিতে। তো আমি যে আমার যে রুমে ছিলাম এখান থেকে নেমে নিচে এখন যাচ্ছি আমি। এই রুমের উপর থেকে আমি কিন্তু নিচে যাচ্ছি এখন। আপনাদের নিচে একটু দেখাবো আপনার, মানে আমি যে কাউনিয়া স্কুল, এটা হচ্ছে রৌমারির এইদিকে। সচরাচর বলতে আমাদের কিন্তু কুড়িগ্রামে কাউনিয়া আছে, আপনার রংপুর যাইতে। তো আমি এই কাউনিয়া স্কুলটারই কথা বলতেছি। অনেক সুন্দর লাগলো আমাকে স্কুলের চারপাশটা, বিদায় আমি কিন্তু ভিডিওটা করেছি। আপনারা হয়তোবা যদি আসেন এইদিকে রৌমারিতে, এই কাউনিয়া স্কুলের এখানেই বাজারের পাশেই, আবার মনে করেন আমি এখানে ভ্যানে চললাম। ভ্যানে চলে আমার গাড়ির তেল শেষ হয়ে গেছিলো। তো আমি এমন জায়গায় তেল শেষ হয়েছে, ওখানে তেলের দোকান নেই। আমি আবার ভ্যানে চড়ে তেল আনতে যাচ্ছি কাউনিয়া বাজারে। জায়গাটা অনেক সুন্দর, কিন্তু বিশাল। আপনারা এখানে আসলেই হয়তোবা দেখতে পারবেন। এখানে কিন্তু সব জায়গায় বালু ছাড়া কিছু নেই। রোড আমি কিন্তু মাঝে সাঝে অল্প কিছু পেয়েছি। আমার পরনে এই যে শার্টটি ছিল, টি শার্ট। তো আমি এভাবে ভিডিওটাই করেছি, কেমন আবার আমাকে জানাবেন। তো এখানে রৌমারি যাইতে আবার একটা ব্রিজ আছে। সো ব্রিজটা মনে করেন কাঠের না, এটা বেড়ার ব্রিজ। এখানে 20 টাকা দিয়ে আবার এই ব্রিজটা পার হওয়া লাগে। পুরাটাই দেখেন কিভাবে, মানে বালু। আপনাদেরকে পুরাটাই দেখাইতে পারতাম কিন্তু দেখালাম না। আমি ওই বালু থেকে আবার একটি বাজারে আসলাম। তো বাজারটি অনেক সুন্দর। তবে এই বাজারে আপনারা, আমি রমজান মাসে এসেছিলাম। তো রমজান মাসে বুন্দিয়া দেখলাম অনেক বিশাল বিশাল বড় বড়। এখানে দেখেন বালু কিন্তু আমি ড্রোন নিয়ে উড়েছিলাম। তো ড্রোনে অত কিছু বোঝা যাচ্ছে না। আমার কাছে ড্রোনটা ছিল। এখানে উল্টা পাশ হয়ে গেছে ভিডিওটা, এটুকু আপনাদেরকে দেখাচ্ছি। মানে এখানে শুধু সব জায়গায় দেখেন বালু আর বালু। একটা যে বাসায় যাবেন সে বাসার সামনেও বালু, মানে এখানে কোথাও বালু ছাড়া যাইতে পারবেন না। এই যে আমি বাজারটি এখান থেকে দেখাচ্ছি, আমি যে হোটেলে ছিলাম। এই হোটেলটা হচ্ছে আমার এই শাপলার এখানেই। আপনাদেরকে একটু আগেও দেখাইছিলাম ওখান থেকে ভিডিও করে, আবার ট্রানে জুম করে দেখাচ্ছি। আপনারা দেখেন এই যে সীমাত আবাসিক হোটেল, এই হোটেলে আমি ছিলাম। এখানে মূলত থেকে আমি আপনাদেরকে কিন্তু এখান থেকেই ভিডিও করছি, যে 2 দিনের ভিডিও। এই উপরে চললাম, এই উপর থেকে আবারও ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু গাড়ি খুব চলা কষ্ট। বাইক নিয়ে যারা আসবেন খুব কষ্ট করে এখানে গাড়ি চলা লাগে। রোড মূলত খুব কম বলতেই চলে। তো এই হোটেলের ম্যানেজারের নাম্বার এটা। যারা আসবেন এই ম্যানেজারের সঙ্গে হয়তো বা কথা বলতে পারবেন, নাম্বারটি এটা। দ্বিতীয়ত হচ্ছে আমি যে রুমে ছিলাম সেই রুমটি হচ্ছে আমি দেখাচ্ছি। এখানে কিন্তু আপনার 1 থেকে সিরিয়াল আছে। আমি আছি 304 নাম্বার রুমে। আমার রুমটি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে রুমটি অনেক সুন্দর। আমার সিনিয়র বড় ভাই আছে। রুমটিতে একটা বাথরুম আছে অ্যাটাচড, এবং সোফা দিছে, বক্স খাট দিছে, হ্যাঙ্গার দিছে, আলনা। তো আমরা এখানেই ছিলাম 2 ভাইয়ে। তো ওখান থেকে আবার আসার পথেই দেখেন, আমি কিন্তু আপনাদেরকে সব জায়গায় দেখাইতে পারতাম কিন্তু দেখাইতে পারলাম না। মূলত আমি ভিডিওটি শর্ট করার কারণে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও, বিধায় আমি শর্ট করেছি। এখানে দেখেন সব দিকে যতদূর চোখ যায় আপনাদের পুরাটাই বালু আর বালু। এখানেই আমরা গাড়ি চলে আসছে আবার, তাহলে মনে করেন কি কষ্টটা না হয়েছে। আর দেখেন বিশাল বড় একটা নদী। আমি এখান থেকে যে এত কষ্ট করে, এখানে এই নৌকাটার একটি সমস্যা হয়েছিল। এই নৌকাটা এখানে আটকা পড়েছিল, মানে যাইতে যাইতে লাস্টে মাঝখানে যা আটকা পড়েছিল। এই জন্য ভিডিওটি করে দেখাইছি।
এখানে কিন্তু আমি ওখান থেকে আসার পথে দেখেন পানির কি ঢেউ, মনে হয় সেই ঢেউ। আপনাদেরকে হয়তোবা অতটা দেখাইতে পারতেছি না, যখন ঢেউটি ছিল তখন সেই ঢেউ ছিল। নৌকার মাঝে লোক আছে অনেক। আমি এখন চলে যাচ্ছি